গাইস, কেমন আছো? তো আমি আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, হেলেঞ্চা। তো আমি এখন বাস স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চাকদা বাস স্ট্যান্ড। আমি এখন বাসে আছি। এই বাসটা এখন ফাঁকা আছে। এটা হচ্ছে চাকদা বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ এখানে কত বাস দাঁড়িয়ে আছে। চলো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আপনারা, এটা একটা সবজি মার্কেট। এখানে সব গ্রামের যারা চাষিরা আছে তারা সবজি নিয়ে আসে, এবং খুচরো ব্যাপারীরাও এখানে সবজি বিক্রি করে। কি বলবো, এত সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। তো যারা কাঁচামালের বিজনেস করে তারা অনেকে এখান থেকে মাল প্যাক করে এখানে গাড়ি আসে, শিয়ালদা মার্কেটে চলে যায়। অনেকে যাদের অল্প মাল হয় জমিতে, তারা এখানে নিজেরা হাতে কেটে মাল বিক্রি করে, খুচরো মাল বিক্রি করে। তো তাদেরও মোটামুটি যাওয়া হয়, চলে যায়। কি বলবো, গ্রামের ভিউটা এত সুন্দর লাগছিল। বাসের মধ্যে সবাই বসেছিল, তো সুন্দর বাসের মধ্যে হাওয়া ঢুকছিল ফুরফুরে। তো অ্যাকচুয়ালি এই সময়টা আমার গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না। বাবা আমাকে বারবার করে ফোন করছিল যে আয় আয়, অনেকদিন আসিস না, দেখো ভিউটা, দেখো শুধু, আহা। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। তাহলে সঙ্গে থাকুন, বুঝতে পারবেন গ্রামের পরিবেশ। যারা গ্রামকে ভালোবাসেন, তো এখানে অনেক সুন্দর ভিউ। দেখেছো, এগুলো ধানের জমি, ধান পেকে যাওয়ার সময় হয়ে গেছে। দেখো, একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে। যারা চাষবাস করে তারা নিশ্চয়ই বুঝবেন। অনেকে এখানে পাট চাষও করেছে। সুন্দর একটা ভিউ। এত ভালো লাগছিল আমার, বলে বোঝাতে পারবো না। মনটা একদম ভরে গেছিল। অনেকদিন এরকম পরিবেশ দেখি না, না। যেহেতু গ্রামের ছেলে, গাছপালা, পশু পাখি এগুলো নেই ছোটবেলা থেকে। এটা হচ্ছে সিন্দ্রানী বাজার। যারা সিন্দ্রানী বাজার থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। বাসটা এখানে দাঁড়িয়েছে। এইগুলো দেখো, এরা হচ্ছে স্টুডেন্ট, মনে হয় পড়তে গিয়েছিল ইভিনিং টাইম। এরা অনেক দুষ্টুমি করছিল। কন্ট্রাক্টর বলছিল আস্তে আস্তে ওঠ, তারা কথা শুনছিল না। যাই হোক, দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিন্দ্রানী বাজারের মার্কেট। তো সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ। আসলে গ্রামের মানুষগুলো যারা অরিজিনালি প্রকৃতি ভালোবাসে, পশু পাখি গাছপালা, তারা গ্রাম ছেড়ে সহজে যেতে পারে না। এবার অনেকের কর্মক্ষেত্রে গ্রাম থেকে বেরিয়ে যেতে হয়, তাদের মজবুরি। তো আমিও সেম, যার জন্য আমাকে চাকদায় এখানে দোকান করতে হয়েছে। কর্মক্ষেত্র, আমি চাকদায় থাকি। দেখো শুধু ভিউটা দেখো, আহা, মন ভরে যায়। আপনার সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখতে পারবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে চলে আসলো ভবানীপুর বাজার। যারা ভিডিওটা ভবানীপুর থেকে দেখছো তারা নিশ্চয়ই চিনতে পারবেন। ওই যে একটা রাস্তা, এই রাস্তাটা পুরো চলে যায় ভবানীপুর হয়ে পূর্বহুদা। হ্যাঁ, পূর্বহুদাই আমার গ্রাম।
তো আমি এখানে নেমেও আমার গ্রামে যেতে পারবো। তো যেহেতু ভাইদের আসতে বলেছি হেলেঞ্চা, এটা হচ্ছে ভবানীপুর ব্রিজ। এই ব্রিজে আমি আসতাম মাঝে মধ্যে, এখানে ঘুরতে আসতাম। এই সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, জমি জায়গা আছে। তো এখানে দাঁড়িয়ে মাঝে মধ্যে এত সুন্দর হাওয়া আসতো। এই দেখতে পাচ্ছ এগুলো সব পাটের জমি, এখন সিজন, পাটের সিজন। যেহেতু গ্রামের ছেলে আমি জানি আমাদেরও কম বেশি একটু জমি জায়গা আছে। সব পাটের জমি দেখতে পাচ্ছ, এখানে পাট চাষ করেছে। কেউ কেউ জমিতে জল দিয়েছে, কেউ দেবে চারাগুলো বেরোনোর জন্য। ফাইনালি আমি হেলেঞ্চা চলে এসেছি, বাসটা দাঁড়িয়ে আছে। দেখো আমার নামতে অনেক কষ্ট হচ্ছে, তো তার মধ্যে মনে অনেক আনন্দ হচ্ছিল, যেহেতু গ্রামের বাড়িতে আমি এসেছি, ভাইরা আমাকে নিতে এসছে। তো ওরা বলছিল, দাদা আমি কি তোমাকে নামিয়ে দেবো কোলে করে? বলছিলাম যে না, আমাকে, আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি, তাই আমি নিজেই এখান থেকে নামছিলাম। পুরো রাস্তাটা যেহেতু আমি একা এসেছি, ওরা আমাকে নিতে এসে যাচ্ছে, ভাই বাইকে করে নিতে এসছে। তো আমি অনেকটা হ্যাপি ছিলাম, ওরা আমার সঙ্গে কথা বলছিল। তো এটা হচ্ছে হেলেঞ্চা বাজার, এই হচ্ছে হেলেঞ্চা এই যে ডান দিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বয়েজ স্কুল। যারা হেলেঞ্চা থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই চিনতে পারবেন। প্লিজ আপনারা আমাকে অনেক সাপোর্ট করুন, আপনারা আমার পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমাকে জানান কেমন লাগছে আপনাদের ভিডিওটা। এটা হচ্ছে বাগদা রোড, যে বাস দাঁড়িয়ে আছে বাগদা বয়রা যাওয়ার জন্য। আজকে বুধবার ছিল, আমি যেদিন যাই ওদিন হচ্ছে হাটবার, হেলেঞ্চার হাট বুধবার আর হচ্ছে রবিবার। এত ভিড় ছিল দুই সাইডে, অনেক টাইম লাগছিল। তা আমি বললাম যে চল একটু হেলেঞ্চা বাজারটা ঘুরে আসি, অনেকদিন আসা হয় না। তা ওরা বললো চলো দাদা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার অনেক ভালো লাগছিল, অনেক, বলে বোঝাতে পারবো না। দেখো নিজেদের জন্মভূমি যেমনই হোক না কেন, একটা আলাদাই অনুভূতি। দেখতে পাচ্ছ হেলেঞ্চা বাজার আগের থেকে অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। এখানে অল টোটাল সব কিছু পাওয়া যায় এখন, কোথাও যেতে হয় না, বড় বড় শপিং মল আছে, সব কিছু আছে এখানে। তো আমার অনেক খিদে পেয়েছিল, ওদেরকে বলছিলাম চল কোথাও চল, কিছু একটা খাবো, তোদেরকেও খাওয়াবো। ওরা বলছিল যে না দাদা তুমি খাও, আমাদের খাওয়াতে হবে না। আমি বলছি আরে পাগল চল না কিছু একটা খেয়ে আসি। তা ওরা বলছিল যে চলো, সামনে একটা ভালো ফাস্টফুডের দোকান আছে। তো ওই কাকাটা খুব ভালো ফাস্টফুড খাবার বানায়। তো দোকানটা হচ্ছে ঠিক হেলেঞ্চা কলেজের গেটের সামনে, অশোক কাকা ফাস্টফুডের দোকান। আমি এখনই দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন, দেখলেই আপনারা চিনতে পারবেন যারা হেলেঞ্চা আর আশপাশ থেকে কিংবা হেলেঞ্চা থেকে ভিডিওটা দেখছো। এটা গার্লস স্কুলের সাইডটা, রাস্তাটা দেখুন। তো ফাইনালি চলে এসেছি অশোক কাকার ফাস্টফুডের দোকানে। চিনতে পারছো ভদ্রলোককে? দেখো গরম গরম ফাস্টফুড খাবার বানাচ্ছে, এত সুন্দর খাবার, টেস্টি। তো এরা আবার এনাদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ওই সময় শিব পুজোর একটা চলছিল তারকেশ্বরে, তো এরা দোকানে দোকানে কালেকশন করছিল। এই হচ্ছে অশোক কাকার ফাস্টফুডের দোকান, কলেজ গেটের সামনে আর বয়েজ স্কুলে জাস্ট কর্নারে। আপনারা এখানে আসবেন, কাকার দোকানে ফাস্টফুড খাবেন, অনেক টেস্টি খাবার বানায় এবং অনেক ভালো, দেখলাম পরিষ্কার ছিল। তো খাবারের অনেক আইটেম ছিল, ভ্যারাইটিস আইটেম, অনেকে খাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, দেখতেই পারছো অনেক ধরনের আইটেম। ওই হচ্ছে অশোক কাকা, আমাকে কিছু জিজ্ঞাসা করছিল। দেখো এই আমার দিকে ক্যামেরা ঘুরিয়েছে, দুষ্টুমি করছিল ভাইরা। তো ওদেরকে খাওয়ালাম, আমি নিজেও খেলাম, এই যে ভাইরা খাচ্ছে।
দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, দেখতেই পাচ্ছ, টিনের ঘর, কাঠের। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি একান্ত কাম্য করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।